তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম প্রায় মন্দিরের সামনে। বন্ধুরা মন্দির কিন্তু ওপেন হয়ে গিয়েছে আর এখানে কিন্তু অলমোস্ট মায়ের পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। মান থেকে প্রসাদ কিনছি, এই দোকান থেকে কিন্তু আমরা পুজোদের প্রসাদ সম্পূর্ণ কিনে নিচ্ছি, ভোগটা কিনে নিচ্ছি। আমাদের কিন্তু মায়ের পুজোর যে ডালা সেটা কিন্তু কেনা কমপ্লিট। আমরা কিন্তু যখন যাচ্ছি মন্দিরের সামনেই রয়েছে মন্দির। তোকেই শুধু চাই মা তারা, চাই না মানিক ধন, থাকতে মা কিছুক্ষণ। তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে নতুন ভ্লগে স্বাগতম। আমি এখন রয়েছি রামপুরহাট জংশন স্টেশনে। তো দেখতে পাচ্ছ পিছনে লেখা রয়েছে রামপুরহাট জংশন। আর এই যে পিছনে কিন্তু তারাপীঠ মন্দিরের আদলে কিন্তু তৈরি করা স্টেশনটা। তো তোমাদেরকে প্রথমে বলে দিই যে রামপুরহাট জংশনে নেমে তোমরা কোন দিক থেকে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবে এবং গাড়ি কোন দিক থেকে পাবে। তো এই যে রামপুরহাট জংশন স্টেশন, এখান থেকে বেরিয়ে সোজা ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে। ওই যে লেখা রয়েছে থ্যাংক ইউ, এই থ্যাংক ইউটা দেখে এগোবে। এই রামপুরহাট জংশনে নেমে দেখবে থ্যাংক ইউ বলে একটা লেখা আছে গেট, এই গেটটা ধরে এগোলেই তোমরা তারাপীঠ মন্দিরের দিকে যেতে পারবে। ঠিক আছে রাখতে বা এধার দিয়ে যদি আসো তোমার এখানে একটা ট্রেন রয়েছে, এই ট্রেনের ধার দিয়ে যে রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা এগোলে চলে যেতে পারবে। তো রাস্তা দেখতে পাচ্ছি অনেক ভক্তবৃন্দ তারা কিন্তু তারকেশ্বর থেকে বাবা মাথায় জল ঢেলে ডাইরেক্ট তারাপীঠে এসছে তারা মায়ের দর্শনে। এখান থেকে এরকম তোমরা গাড়ি পেয়ে যাবে, শেয়ারের গাড়ি। কত করে ভাড়া? তো বন্ধুরা গাড়ি ভাড়া কিন্তু পার হেড 40 টাকা। আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গিয়েছি আর দেখতে দেখতে আমরা একটি তারাপীঠের তোরণ, রাস্তায় যে তোরণ করা হয়েছে সেটা পার করলাম। আর রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলছে তারাপীঠের দিকে। আর আরেকটি তারাপীঠের তারামায়ের তোরণ যেটা রাস্তায় নির্মিত সেটা কিন্তু পার করলাম। এটা কিন্তু তারকা নদী, আমরা কিন্তু এখন তারকা নদীর উপর দিয়ে তৈরি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা কিন্তু তারকা নদী রয়েছে আর এই সাইডে রয়েছে তারাপীঠ মন্দির। আমাদের গাড়ি এখন এই জায়গাটায় থামবে। তো বন্ধুরা আমরা এখন রুমের মধ্যে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ রুমে এরকম কন্ডিশন রয়েছে, এরকম একটি বেড রয়েছে আর এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, ওদের 3টে বালিশ দেওয়া রয়েছে। এদের একটি ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছ, জিনিসপত্র রাখার জন্য একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। আর উপরে এরকম ফ্যান রয়েছে, এর দিয়ে এরকম জানলা রয়েছে। তো এটার ভাড়া কিন্তু পড়েছে 750 টাকা। বাথরুমটা দেখা যাক। দেখো বাথরুমে কিছু গিজার ব্যবস্থা রয়েছে, সেখানে শাওয়ার রয়েছে, এখানে রয়েছে একটি মিরর, আর এখানে রয়েছে একটি বেসিন, আর এখানে একটি কোমোড রয়েছে, বালতি চোখ সবই রয়েছে। তো বন্ধুরা অনেকটা রাস্তা জার্নি করে আসার পর তারপর এখন ফাইনালি সন্ধ্যাবেলা হোটেলে রুম নিলাম আর রুম পেলাম। তার মাঝে রুম পেলাম বলা যেতে পারে। তো চলো ফ্রেশ হয়ে তারপর মন্দিরের দিকে যাব, সমস্তটাই তোমাদের শেয়ার করব। তো প্রথমে একটু মন্দিরের দিকে যাব, তারপরে যাব তারাপীঠ মহাশ্মশানের দিকে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটা একটা ব্লকবাস্টার ভিডিও হতে চলেছে। চ্যানেলে নতুন এসেছো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দেবে, আর কমেন্টে কিন্তু অবশ্যই লিখবে জয় মাতারা। তো বন্ধুরা আমরা এখন হোটেলের রুমের মধ্যে রয়েছি। তো আমরা এখন যাব মন্দিরের দিকে। তো চলো মন্দিরে তোমাদেরকে দর্শন করিয়ে আনি। এই যে লেখা রয়েছে এই যে লেখা রয়েছে তারামা সরণি। আমরা তারামা সরণির গেট দিয়ে ঢুকে যাচ্ছি সোজা। সোজা গিয়ে তোমাদেরকে 4-5 মিনিট হাঁটতে হবে, তারপরেই কিন্তু তোমরা মন্দির দেখতে হবে। আর আমাদের হোটেল থেকে কিন্তু 6-7 মিনিটের দূরত্বে মন্দিরটা রয়েছে। আর মন্দিরের বিপরীতেই রয়েছে তারাপীঠ মহাশ্মশান। দেখতে পাচ্ছ হাজারো হাজারো পুণ্যার্থীর ঢল এখানে নেমেছে অলরেডি তারামাকে দর্শন করতে। বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ তারা কিন্তু চলে এসছে। আর এখানে কিন্তু তোমরা নানা ধরনের হোটেল পেয়ে যাবে, খাবারের হোটেল থেকে শুরু করে থাকার হোটেল সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। নানান বাড়ির জন্য কেনাকাটা করতেও পারবে। বন্ধুরা আমরা গাড়ি শ্মশান গেটের সামনে, এই থেকে চলে গিয়ে শ্মশানের রাস্তা। তো আমরা শ্মশান পরিদর্শন করবো, আগে চলো মন্দিরটা দেখা যাক। তার আমরা যে মন্দির সেই মন্দির থেকে ঘুরে আসবো, তারপরেই যাবো শ্মশানে। তো দেখতে পাচ্ছ বহু দূর দূরান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ ভক্ত তারা কিন্তু চলে এসছে তারা মায়ের দর্শন করতে, তারা মায়ের দর্শন করে তারা মায়ের আশীর্বাদ নিতে। এখানে কিন্তু চারিপাশ দিয়ে প্রচুর ফুলের দোকান পেয়ে যাবে। আর যেতে যেতে ডান ধারে পড়বে শ্মশান মহাশ্মশান, যেতে ডান ধারে পড়বে তারাপীঠ মহাশ্মশান, আর একটুখানি 2 মিনিট এগিয়ে গেলেই পড়বে তারা মায়ের মন্দির।
সারাদিন যে এতটা জার্নি করে আসলাম, কিন্তু মনের মধ্যে কোনো কষ্ট ক্লান্তি কোনো কিছু নেই। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত দেখতে পাচ্ছ বসে রয়েছে, মায়ের পুজো দর্শন করে পুণ্য লাভের আশায় সবাই কিন্তু মায়ের পুজো দর্শন করছে দেখতে পাচ্ছ। একটা তথ্য জানিয়ে রাখি, মন্দির কিন্তু খোলে সকাল 4টে, কিন্তু পুজো দেওয়ার যে লাইন সেটা কিন্তু পড়ে যায় 2টো থেকে 2:30টার মধ্যে থেকেই পুজোর লাইন দেওয়া শুরু হয়ে যায়। তো চলো মন্দিরটা তোমাদের দর্শন করালাম, আর সকালে পুজো দেবো সেটা তোমাদেরকে ডিটেলসে ভিডিও দেবো, কোথা থেকে প্রসাদ কিনছি, কোথা থেকে ফুল কিনছি, সমস্তটাই। তো এখন যাব ডিনারের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি তারাপীঠ মন্দিরের বাইরে দিকে রাস্তা, আমাদের হোটেলের সাইডের রাস্তায়। এখানে তোমরা রাস্তার ধারে পেয়ে যাবে মাংস কাটার দোকান। এখানে তোমরা মাংস কেটে নিয়ে ওই ধারে দোকান রয়েছে রান্না করার, ওখানে দিলে কিন্তু ওনারা রান্না করে দেবে, সেখানে কিছু চার্জ নেবে, নিয়ে তার পরিবর্তে রান্না করে দেবে। আমরা এখন আমাদের মাংস কাটা চলছে, দেখাতে পাচ্ছি তোমাদেরকে। আমরা কিন্তু মাংস নিয়ে নিয়েছি, এখানে কিন্তু 240 টাকা করে কেজি রয়েছে কাটা মাংসের। আমরা কিন্তু 500 মাংস নিয়ে নিয়েছি, আমি আর দাদা খাবো দুজনে মিলে। তো এখান থেকে মাংস নিয়ে নেবো, আর হোটেল থেকে ভাত নিয়ে নেবো, নিয়ে কিন্তু হোটেলে তুমি খাওয়া দাওয়া হবে। তো চলো মাংসটা কাটা হলো, রান্নার প্রসেসটা দেখা যাক। আমরা এখন চলে এসেছি সবজির দোকানে, এখান থেকে কিনে নেব আলু, টমেটো এবং কাঁচা লঙ্কা। তো কিনে এই রান্না যেখানে করছি যাদের কাছে তাদেরকে দিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে রান্নার নিয়মকানুন হচ্ছে যে তোমরা মাংস শুধু কিনে দিলেই হবে না, সাথে যদি তোমরা সাথে আলু বা টমেটো যদি কোনো সবজি অ্যাড করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ওই তরকারির আলু, টমেটো, তারপরে লঙ্কা, ধনেপাতা এগুলো কিন্তু তোমাদেরকে কিনে দিতে হবে। তো সেগুলো কিনে তারপরে দোকানে দিতে হবে। দোকানে দেওয়ার পর ওনারা কুপন দেবেন, সেই কুপনটা তোমাদের যত্ন সহকারে রাখতে হবে। ওনারা টাইম বলে দেবেন, আমাদের টাইম দিয়েছে আধ ঘন্টা পরে এসে নিয়ে যেতে বলেছে। তো আমরা স্যালাড নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ দাদা ওখানে স্যালাড কিনছে। আর এখানে কিন্তু আমরা ভাত নিয়েছি, তার হাতে ভাত রয়েছে, এই যেটা এই ভাত কিন্তু নিয়ে নিয়েছি। 3 প্লেট ভাতের দাম পড়েছে 120 টাকা, 40 টাকা করে প্লেট নিয়েছে। আমরা এখান থেকে ভাত কিনে নিয়েছি, ওখানে সবজি কিনে দিয়ে এসেছি। আধ ঘন্টা পর তারপরে মাংস রান্না হবে, তারপরে খাবো। এখন স্যালাড নিয়ে আপাতত ঘরে যাবো। তো বন্ধুরা, এই যে চিকেন নিয়ে আমরা চলে এসেছি ঘরে। তোমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য কিন্তু ফোনটা ঘরে চার্জে বসিয়ে দিয়ে গেছিলাম, তাই জন্য তোমাদের মাঝে শেয়ার করতে পারিনি আমার সময়টা। তো এখন চিকেন নিয়ে চলে এসেছি। তো চলো এবারে যেগুলো যে সরগুলো বেড়ে খেতে বসে দেখা হচ্ছে। এই নিয়ে নিয়েছি রাত্রের ডিনার। এখানে রয়েছে সরু চালের ভাত, এখানে রয়েছে ভাত সরু চালের, আর এখানে রয়েছে মাংসের তরকারি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আলুর পিস রয়েছে, এগুলো আমরা কিনে দিয়েছিলাম। আর এই যে রয়েছে স্যালাড, এখানে রয়েছে কাঁচা লঙ্কা, আর এই রইল জল। দাদা সার্ভ করছে। তো বন্ধুরা, আজকে যেহেতু এতটা জার্নি করে এসে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, সেই জন্য আজকে বেশি কিছু শেয়ার করছি না তোমাদের মাঝে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে কাল দেখা হবে। জয় মাতারা বন্ধুরা। তো তোমরা যারা নিয়মিত দ্য শুভ ব্লগস ইউটিউব চ্যানেল দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমি এখন রয়েছি তারাপীঠে। আজকে রয়েছে 27শে জুলাই শনিবার, আর এখন বাজে ভোর 4:17। তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার নিয়মকানুন কী রয়েছে, কোথা থেকে মন্দির ওপেন হয়, কোথা থেকে ডালা কিনবে, কোথা থেকে তোমরা পান্ডা ধরে খুব সহজে পুজো দিতে পারবে, কোথা থেকে মালা কিনবে, সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওর মধ্যে। চলো রুম থেকে বেরিয়ে মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন কিন্তু প্রায় 4:20 আর রাস্তা দেখতে পাচ্ছ এইরকম দর্শনার্থীরা কিন্তু চলে এসছে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু মন্দিরের উদ্দেশ্যে চলে যাচ্ছে তারা। সামনেই রয়েছে তারামা সরণি দেখতে পাচ্ছি, আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। ওপরে রয়েছে তারামা সরণি লেখাই রয়েছে। এখান দিয়ে সামনে এগিয়ে গেলেই কিন্তু পড়বে মা তারার মন্দির। তো রাস্তায় আসার সময় তোমরা কিন্তু অনেক দাদিদের কাছ থেকে কিনে নিতে পারো ফুলের মালা। তারা কিন্তু ফুলের মালা বিক্রি করছে, জবা ফুলের মালার দাম রয়েছে 20 টাকা করে। তারা কিন্তু অনেকেই তোমাকে বলবে। দেখতে পাচ্ছি বন্ধুরা, সকাল হতে না হতেই কিন্তু প্রচুর সংখ্যক ভক্ত বেরিয়ে পড়েছে মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তোমরা কিন্তু পুজো দিতে যাবে মন্দিরের দিকে, তখন কিন্তু প্রচুর পান্ডারা তোমাদেরকে এসে ধরবে। তারা বলবে যে আমার দোকানে আসেন, এ বলবে আমার দোকানে আসেন। তারা প্রত্যেকেই অনেক কিছু বলবে। এখন 4:30টার সময় যদি এত মানুষের ভিড় হয়, এত ভক্ত বৃন্দ যদি মাতারাকে দর্শন করতে আসে,
অন্ধকার রাস্তা যদি পুজো দিতে আসে তাহলে সকালবেলায় কতটা ভিড় হবে। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একদম প্রায় মন্দিরের সামনে। এখন লাইটের প্রবলেম রয়েছে, তোমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন মন্দিরের সামনে। এখানে রয়েছে মন্দির। তো এই মেন গেট ধরে আমরা কিন্তু উপরে উঠে যাচ্ছি। তো বন্ধুরা সবাই মিলে একবার কমেন্ট করো জয় মা তারা। আজকে কিন্তু সকাল সকাল কিন্তু মন্দির ওপেন হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমরা পান্ডা ঠিক করে নেবো, তারপরেই কিন্তু ডালা কিনবো, আর তারপরেই কিন্তু পুজো দেবো। সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করবো। ডান ধার দিয়ে আসলেই দেখতে হবে একটি মন্দির রয়েছে। মন্দিরের নাম রয়েছে চন্দ্রচূড় ভৈরব। এই মন্দিরের নাম চন্দ্রচূড় ভৈরব। এখানে দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ রয়েছেন। ওখানে কিন্তু একটি তারা মায়ের অসম্ভব সুন্দর বিগ্রহ কিন্তু বিরাজমান। তো চলো এই সাইড দিয়ে উঠতে হবে, রাস্তা রয়েছে, এখান দিয়ে উঠে তোমাদেরকে দর্শন করাবো। এখান দিয়ে দেখাতে পাচ্ছি তোমাদেরকে তারা মায়ের একটি সুন্দর বিগ্রহ রয়েছে, আর নিচে রয়েছে শিবলিঙ্গ। এটির নাম রয়েছে চন্দ্রচূড় ভৈরব। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আশেপাশে আরও 2-5টি মন্দির। মেন যে মন্দির সেটি কিন্তু এইখানটায় রয়েছে। এধারে কিন্তু আরও 2-4টে ছোটো ছোটো মন্দির রয়েছে। এই সাইডেও একটি মন্দির রয়েছে। এখানে একটি মন্দির আছে। এখানে শ্রী শ্রী বিষ্ণুনারায়ণ এবং শ্রী শ্রী ষষ্ঠী মাতার মন্দির এখানটায়। খুব সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা মন্দির কিন্তু ওপেন হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু অলমোস্ট মায়ের পূজা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মায়ের যে এসে তো আমরা মায়ের দর্শন করে চলে যাচ্ছি অন্যদিকে পুজো কেনাকাটার দিকে। তো এখান থেকে আমরা পুজোর প্রসাদপত্র কিনে নেবো, ভোগটা কিনে নেবো, যেটা কি দেবো, যে প্রসাদটা মাকে দেবো সেই প্রসাদটা কিনে নেবো, তারপরে ফুলটা কিনে নেবো। তো চলো কোথা থেকে কিনছি না কিনছি, কত টাকা খরচ হচ্ছে, কোথা থেকে কিনলে তোমরা সব থেকে কম খরচে ভালোটা কিনতে পারবে। তো সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওর মধ্যে। মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই। তো বন্ধুরা এখানে রয়েছে একটি দোকান, যেটি দোকানের নাম রয়েছে অঙ্কুর। আমরা এখান থেকে পুজোর ডালা কিনে নিচ্ছি। তো তোমরা এখান থেকে ডালা পেয়ে যাবে মাত্র 51 টাকা থেকে শুরু হচ্ছে ডালার দাম। তো তোমরা এখান থেকে মালও চাইলে কিনে নিতে পারো। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব মন্দিরের বাইরে, তারামা সরণির বাইরে যে মেন রোড, সেই মেন রোডের ওখানে কিন্তু অনেক দাদারা বিক্রি করছে মালা। সেখানে কিন্তু তাদের কাছে 20 টাকা করে দাম রয়েছে। আর এখান থেকে মালা কিনলে তোমাদের কিন্তু কিনতে হবে 50 টাকা। শুধু এখানে বলে নয়, মন্দির চত্বরে যে কোনো দোকান থেকে মালা কিনলে তোমাদের কিন্তু বেশি টাকা গুনতে হবে। সেহেতু আমি সাজেস্ট করবো তারামা সরণির বাইরে থেকে তোমরা যেন মালাটা কিনে নাও। আর আমরা এখন কিনছি ডালা। আমাদের ডালা কিনছি 101 টাকা করে ডালা পড়ছে আমাদের। তো বন্ধুরা আমাদের কিন্তু পুজোর যে ডালা সেটা কিন্তু কেনা কমপ্লিট। তো বন্ধুরা আমাদের কিন্তু মায়ের পুজোর যে ডালা সেটা কিন্তু কেনা কমপ্লিট। আমরা কিন্তু এখন যাচ্ছি মন্দিরের সামনেই রয়েছে মন্দির। তো চলো মন্দিরে পুজো দেওয়ার কি প্রসেস সেটা তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখন কিন্তু ঠিকঠাক করে 5টাও বাজেনি, আর এখন কিন্তু মন্দির চত্বরে এত পরিমাণ ভক্ত এসে হাজির হয়েছে মায়ের পূর্ণ দর্শনের আশায়। তো এই রয়েছে আমাদের দয়াময় করুণাময়ী মায়ের মন্দির, মাতারার মন্দির। আর মন্দির চত্বরে দেখো পুরো লোকজনে ভর্তি হয়ে গিয়েছে। আর তারপরে এখান থেকে দেখা যাচ্ছিল মায়ের ভৈরবকে। তো বন্ধুরা আর এখন আমরা ঢুকে গেছি পান্ডা ধরে একদম মন্দিরের গর্ভগৃহে। আর এই সময় কিন্তু চলছিল আমাদের দয়াময়ী মা তারার আরতি পর্ব। তো তোমরাও মায়ের দর্শন ভালোভাবে করো এবং তোমাদের মনোবাসনা মায়ের কাছে জানাও। তারা মা কিন্তু কাউকে খালি হাতে ফেরান না। তো চলো দর্শন করো মায়ের সুন্দর আরতির মুহূর্তটা। আমি রথ তুই সারথি, তোকে ছাড়া বুঝি না মা। তোকে ছাড়া বুঝি না মা, তাই দিয়েছি মন। থাক মা কিছুক্ষণ, ও থাক মা কিছুক্ষণ আমার কাছে, থাক মা কিছুক্ষণ। তো বন্ধুরা
বন্ধুরা এখন বাজে 5:03 আর আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। পুজো দিয়ে কিন্তু আমাদের ডালা নিয়ে নিয়েছি দোকান থেকে। দোকান থেকে তোমরা যে ডালাটা দেবে সেই ডালাটাই কিন্তু তোমাদেরকে আবার পরে ফেরত দেওয়া হবে দোকানে গেলে। তো সেটা আমরা কিন্তু নিয়ে নিয়েছি, মায়ের ফুল নিয়েছি, রয়েছে দাদার হাতে। তো পিছনেই রয়েছে মা তারার মন্দির। পিঠে পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। মায়ের পূর্ণ দর্শন কিন্তু তোমাদের করালাম এবং নিজেও করলাম। তো কোয়া থেকে ফুল কিনলাম আর আমরা কিন্তু করেছে 500 টাকা করে, ভিআইপি লাইনে করেছে 500 টাকা করে। তো আমরা কিন্তু পুজো দিয়ে এখন চলে যাবো। সামগ্রী বাড়ির জন্য কিছু কেনাকাটা করবো, কোথা থেকে কিনছি সমস্ত তোমাদের শেয়ার করছি। তো চলো মন্দির প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। তো মন্দিরের বাইরে এরকম তোমরা নানান ধরনের ছবি থেকে শুরু করে মায়ের যে বিগ্রহ সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। বাড়ির জন্য তোমরা এগুলো চাইতে কেনাকাটা করতে পারো। বন্ধুরা এখন বাজে 6টা। এখন আমরা বাড়ির জন্য এখান থেকে প্রসাদ কিনে নিয়েছি, ছবি কিনে নিয়েছি, তারপরে প্রসাদ কিনে নিয়েছি, ছবি কিনে নিয়েছি, সমস্ত কিছু এখানে রয়েছে। আর আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। রয়েছে তারামা সরণি আর এখানে চলে যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান বা মন্দিরের দিক। আর দেখতে পাচ্ছ এই ধারে রয়েছে দ্বারকানাথ। এই যে চলো দ্বারকানাথ দেখে নিয়ে আসি তোমাদের। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু দ্বারকা নদ রয়েছে। দ্বারকা নদ হলো ভাগীরথী নদীর একটি উপনদী। এটি সৃষ্টি হয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাঁওতাল পরগনায়। এটির দৈর্ঘ্য রয়েছে 156 কিলোমিটার। এই নদীকে অনেকে বাবলা নদী বলেও অভিহিত করে। তো বন্ধুরা আমরা কিন্তু এখন তারাপীঠ মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি। তো আমরা একটু রেস্ট করে নেবো আর তারপরে পরবর্তী আমরা যাব মা ভাগ্নে পাহাড় এবং বক্রেশ্বর। তো সেই ভিডিওটা আসছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো দ্য সুরভাস ইউটিউব চ্যানেল। তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। টাটা। মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই, আমার কাছে থাক মা কিছুক্ষণ, তোকেই শুধু চাই।